ইরানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাদ্দারি। এখন পর্যন্ত আ তাদের যে নিউক্লিয়ার ফেসিলিটি বা ওগুলাতে যতগুলো স্যাবোটাজ করা হয়েছে সব ওই গাদ্দার দিয়ে করা হয়েছে। লাস্ট আমরা জানি যে একটা বিশাল বড় ভারতীয় গ্রুপ ওখানে কিন্তু মানে আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে কাজ করতে গিয়ে ধরা হইছে। সবগুলাকে ধরে কিন্তু ফাঁসিতে ঝুলাই দিছে। আ এই যে এই জিনিসগুলো এখন কিন্তু ভারতের আ ব ব মানে ভিসাবিহীন ইয়া এন্ট্রি নিষেধ করে বন্ধ দিছে। করে দিচ্ছে। বন্ধ করে দিছে। আপনি যতগুলা এই যে ইরানের ভিতরে যে ইন্টারনাল যতগুলা সহিংসতা হইছে, আপনার যতগুলা ভিডিও দেখছেন, দিনের বেলা কোনটা দেখছেন? সবগুলা কিন্তু রাতের বেলা। সবগুলা কিন্তু রাতের বেলা। রাতের বেলা কি জন্য? কারণ এইটাই হচ্ছে মেইন মানে এটা হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না। কারণ এই রেজা শাহ পাহলভির ছেলে যে আছে সে অলরেডি ইসরায়েলে গিয়া ওই ওয়েলিং ওয়ালে গিয়া ওই স্টাইলে দোয়া করে দিয়ে আসছে এবং ওদের পক্ষে নিয়া এবং ওদের পক্ষে কিন্তু ওই যে 2nd টাইম ১ম আন্দোলনটা ফল হওয়ার পরে কিন্তু 2nd টাইম করছে কিন্তু লোকজন কিন্তু সাড়া দেয় নাই। কারণটা কি? কারণ এর মধ্যেই ইরান সবাইকে ধরে ফেলছে যারা এই যে হিডেন ভাবে ছিল এবং রাতের বেলা হইলেই মানে মোট কথা হচ্ছে আমরা যে ৫ই আগস্টের যে আন্দোলন করেছি, বিপ্লব করেছি এটা কি রাতের বেলা হইছে নাকি? দিনের বেলা হইছে। দিনের বেলা সবার সামনে। ইরানের এই বিপ্লবটা কিন্তু একটা ভিডিও পাবেন না দিনের বেলা। সব হচ্ছে রাতের বেলা। কারণ হচ্ছে এইটাই স্পন্সরড বাই দেম। সো পাঠান ভাই যে জিনিসটা বলছেন এটা আমি ইকো করতেছি। ওইটাই এক্সাক্টলি রাইট যে এখানে কোনো থ্রেট থাকলেই এবং আমি একটা আ ফ্রেন্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি ইনফরমেশন পাই যে একটা ইসরায়েলি লবির তারা অ্যাকচুয়ালি লাস্ট সপ্তাহখানেক ধরে কন্টিনিউয়াস বলতেছে আজকেই ইরানের উপর অ্যাটাক হবে, আজকেই ইরানের উপর অ্যাটাক হবে। হ্যাঁ, মানে কন্টিনিউয়াস মানে তারা এতই কনভিন্স যে আমেরিকা মোটামুটি বাট শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি যেটা হয় আ আমেরিকা নিজেও জানে যে তাদের যে তারা যে অ্যাগ্রেসিভ কাজগুলা করতেছে ভেনেজুয়েলাতে যেটা করছে এটা করার পরে কিন্তু ওরা একটা নতুন আইন পাস করার চেষ্টা করতেছে যে তাদের প্রেসিডেন্টের পাওয়ারটা খর্ব করার জন্য। যেটা যদিও বোথ হাউসে ওইটা পাস করতে হবে। সো এরকম একটা সিচুয়েশনে দেখেছে যে একটা আননোন আ টেরিটরিতে যদি যায়, এখন যেটা ধরা হচ্ছে যে শুধু এয়ার অ্যাটাকই হবে। সো ওদের যে লং রেঞ্জ মিসাইল গুলো আছে, এগুলো সবগুলো নেগোশিয়েট করতে পারবে না, দে আর নট সিউর। সো এরকম সিচুয়েশনে আমি মনে করব যে ট্রাম্প অ্যাকচুয়ালি ব্যাকআপ করছে ইয়াতে। যদি উনি বলছে উনি নিজেই নিজেকে নাকি কনভিন্স করছে। সো আমি মনে করি যে এই যে আ একটা দেশের উপরে দুর্বলের উপরে সবার অত্যাচার যেটা প্রেসিডেন্ট ট্রাম্প করতেছে, দিস ইজ নট সাপোর্টেড। এটা অ্যাকচুয়ালি আন্তর্জাতিক আইনের সিরিয়াস লঙ্ঘন। এবং আমি মনে করি যে হ্যাঁ, প্রত্যেকের দেশ ডিফেন্ড করার ইয়ে আছে। কিন্তু এখানে আরেকটা দেশ এসে করবে এটা একটা ফলস ফ্ল্যাগ। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি ওই যে গ্রিনল্যান্ডের ব্যাপারে যেটা আ আ মানে পাঠান ভাইয়ের কথায় হঠাৎ করে আমার মনে হইল যে আ আ ট্রাম্প বলেছে যে আ 2nd ওয়ার্ল্ড ওয়ার এ তোমাদেরকে আমরা হেল্প করছি, অতএব তুমি আমাদেরকে এখন হেল্প করা। আমার কাছে মনে হচ্ছে ওই ভারতের মতো। 71 এ তোমাদেরকে হেল্প করছি, এখন তুমি আমাদেরকে হেল্প করবা সবকিছু। এবং সবকিছুই হচ্ছে টাকার খেলা এবং তাদের নিজস্ব সিকিউরিটি এবং নিজের মানে সম্পদের খেলা। এবং ওই যে আলাস্কার যেটা হচ্ছে ওই সেম টাইপ। আলাস্কাটা কিনে নিছে, বাট ওইটা তো রাশিয়ার কাছ থেকে কিনেছে। রাশিয়ার সাথে যুদ্ধ করে নেওয়ার ক্ষমতা তখন ছিল না। এবং রাশিয়া তখন একটা কি বলে একটা অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ছিল এবং ওই কারণেই তারা এই টেরিটরিটা বিক্রি করে দিয়েছিল। সো আমি মনে করি যে গ্রিনল্যান্ডের যেটা আসছে এটার অলরেডি এগেইনস্টে কিন্তু অলরেডি আ ইউরোপিয়ানরা কথা বলতেছে যে নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ হবে হচ্ছে আমেরিকাতে, ওইটা বয়কট করার জন্য তারা কথাবার্তা বলছে রাজনৈতিকভাবে। সো আমি মনে করি এটা যেকোনো লেভেলে যেকোনো আন্তর্জাতিক কোনো আইন যদি আইন ভঙ্গ করে কোনো দেশ এটার এগেইনস্টে অ্যাকচুয়ালি লোকজনের মানে দাঁড়ানো উচিত এবং অলরেডি ইউরোপ এরকম একটা ইঙ্গিত দিয়েছে। সো আমি এটাই আশা করি যে একটা দেশ আরেকটা দেশের উপর আক্রমণ করবে না। তাদের সবাইকে সভরেন্টি নিয়ে করতে হবে এবং ইউএন কে আরো শক্তিশালী হতে হবে। ইউএন অ্যাকচুয়ালি ইজ এ গুড ফর নাথিং, এটা অলরেডি প্রুভেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান। জনাব ইফতেখার আহমেদ মিঠু। মিঠু ভাই, ট্রাম্পের বিষয়টা নিয়ে একটু আসি এবং আরেকটা বিষয় একটু আমি বলি যে ইরানের উপরে হামলার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। আজকেও দেখলাম তারা হুঁশিয়ারি দিয়েছেন খামেনিকে তারা হত্যা করবেন। ট্রাম্পও এর আগে বেশ কয়েকবার হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের সীমাবদ্ধতা তারা হুঁশিয়ারির মধ্যেই কেন সীমাবদ্ধ? তারা সরাসরি হামলা করতে কেন যাচ্ছে না? যেটা বলা হয় ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, ইরান চাইলে পারমাণবিক হামলা করতে পারে ইসরায়েলের উপরে। আসলে এই কথাগুলোর সত্যতা কতটুকু? মিঠু। আমার সামনে দুজন মিলিটারি অফিসার বসা, ওনারা আমার থেকে ভালো বলতে পারবে। তারপরে আমি I will have the audacity to speak something with their permission, may I? সুতরাং আসলে এর আগে আমি বহুবার বলেছি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বলা খুবই সহজ, কিন্তু ব্যবহার করা অসম্ভব। আপনি কখনো
দুঃসাহসও করবেন না এটা ব্যবহার করার জন্য, কারণ এটা চেইন রিয়াকশনের দিকে চলে যাবে। এটা কিন্তু সত্যিকার অর্থে একসময় ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে চলে যেতে পারে। ইটস নট এ ম্যাটার অফ জোক। সুতরাং এটা ধমকাধমকি পর্যন্ত থাকবে। সুতরাং এটা নিয়ে চিন্তা করবেন না। দেখা যাক কতদূর আগায়। আর অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমার একটা কথা বলার ছিল আপনার এই মেইন টপিকের সাথে, যে কি ঘটতে জি, কি ঘটতে চাচ্ছে বাংলাদেশে। আচ্ছা, ঠিক আছে। আমাদের তো পার্শ্ববর্তী দেশ আমাদের উপর অনেক খ্যাপা, যেহেতু আমরা মানে জুলাই 5ই অগস্টের থেকে ডক্টর ইউনূস সাহেবকে বসিয়ে দে আর অ্যালার্জিক টু হিম। কিন্তু আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি বলেন তো? কেউ কি খেয়াল করেছেন? অনেকে সেদিন খুব খুশি হয়ে আত্মহারা হয়ে গিয়েছিলেন। একজন বিজিবি অফিসারের পা ধরে পড়েছিল একজন বিএসএফ অফিসার। বাংলাদেশ Right. ইজ ডিফেন্ডার্স প্যারাডাইস, এটা মোস্তাফিজ ভাই এবং ফরিদ ভাই ভালো মতোই জানেন। এত সোজা না আমাদের দখল করা, এবং দে বেটার নট ডেয়ার টু ডু দ্যাট। সুতরাং তারা কোনোদিনই এদিকে ঢোকার চিন্তাও করবে না। আমাদের কিছু মানে অশান্তি করার চেষ্টা করবে। এটা তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান চ্যানেলেই বলে, কি বলে জানেন? শুনবেন ইংলিশে কি বলেছে? গতকালকে শুনছিলাম, ইন্ডিয়া ইজ সাচ এ নেশন হুইচ এভরি নেশন লাভস টু হেট। কারেক্ট। কি বলবেন? Right. বিকজ অফ দ্যার নেচার, It's right. বিকজ অফ দ্য ডুয়াল পলিসি। ইরানে ধরা খেয়েছে কারা? আহা, কি সুন্দর সিস্টেম! ইরানের বেস করেছে পাকিস্তানে আক্রমণ করবে ইন্ডিয়ানরা, আর সেই ইন্ডিয়ানরা ইরানে ঢুকে ইন্ডিয়ানদের ইসরায়েলিদের কাছে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে, কোনোটাই বাদ রাখে নাই। যখন বুঝে গেছে ইরানিরা, তখন অলরেডি টু লেট। তারপরে এখন বের করা শুরু করেছে সব জায়গা থেকে, আমেরিকা থেকে বের করছে, কানাডা থেকে বের করছে, এখন তো শুনছি কি বলে অস্ট্রেলিয়া থেকে বের করে দিবে। সব জায়গা থেকে ইন্ডিয়ানরা কেন? অন্য জাত পায় না? এমন কি সমস্যা যে ইন্ডিয়ানটাই সবচেয়ে বেশি হেটেড নেশন? বিকজ অফ দ্যার নেচার, এন্ড দে অ্যাডমিট ইট। গো টু গুগল এন্ড সার্চ দ্য ইউটিউব, এভরিবডি উইল ফাইন্ড ইট। থ্যাংক ইউ। ইরান হলো যতদিন পর্যন্ত ইসরায়েলের টেরিটরির ভিতরে যেই বম মারুক না কেন বা যেই তার আঘাত করুক, সে একটা কথা মনে রাখবেন, তার এক্সিস্টেন্স থাকবে না। ইসরায়েলের উপর আঘাত করে এরকম ক্ষমতা বা এরকম পাওয়ার কারো ওই রিজিয়নে থাকুক, ইসরায়েলের উপর না ইরানের উপর আঘাত করে। হ্যাঁ, করবে। যখনই দেখা হবে যে ইসরায়েলের উপর আঘাত হানে এরকম ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কারোরই ওই রিজিয়নে থাকে, তাকে ইলিমিনেশন করা হবে সেই পলিটিক্যাল আপনার ইয়েটাকে। আপনারা দেখতে পাচ্ছেন পাহলাবি, যে আলী রেজা পাহলাবি, উনি বলেছেন যে আমি আসার পরে যে আমার যে নিউক্লিয়ার ইরানের যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে এগুলোকে ধ্বংস করে দিবেন, এবং যে লং রেঞ্জ মিসাইলগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিবেন, এবং ইসরায়েলের সিকিউরিটির জন্য অনুসপাত কাজ করবেন। অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ।